হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি পাটালিগঞ্জের পুতুল খেলা এই সিনেমাটা নিয়ে। এই সিনেমার ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং বিভিন্ন চরিত্রে আমরা শুভ মজুমদার, দিতিপ্রিয়া, পরণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, দীপঙ্কর দে, মানসী সিনহা সহ একটা লম্বা স্টার কাস্ট আর কি। তো এক কথা যদি বলতে হয়, আমি এই সিনেমাটা আউট অ্যান্ড আউট থরলি এনজয় করেছি। এটাকে তুমি একটা পলিটিক্যাল স্যাটায়ার বলতে পারো, এবং এখানে না প্রচুর মানে করাপ্টেড যে লোকজন চারপাশে আছে তাদেরকে পুরো ধুয়ে দিয়েছে একদম। এবং ডুয়েল মিনিংও প্রচুর কথাবার্তা আছে। তো গল্পটা অল্প করে বলছি, ট্রেলার দেখে অনেকে বুঝতে পেরেছো। পরণ বন্দ্যোপাধ্যায় এবং সৌম্য মজুমদার বাবা ছেলে, তাদের মা নেই। তো পরণ বন্দ্যোপাধ্যায়ের একটাই ইচ্ছে, বাড়িতে যে টালির ঘর আছে, ছাদ আছে, চাল আছে, সেই টালির জায়গায় যেন সে ছাদ দেখতে পায়। এবং সৌম্য মজুমদার হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে পুতুল খেলা দেখিয়ে বেড়ায়। তার সেরকম কোনো ইনকামও নেই, তো বাবা পয়সাতেই সে চলে এক কথায়। সে নিয়ে চারপাশে প্রচুর লোকের টোন টিটকারিও কাটে। তো সৌম্য মজুমদার এরকমই খেলা দেখাতে একটা গ্রামে যায়, অন্য একটা গ্রামে, সেখানে গিয়ে দিতিপ্রিয়ার সাথে দেখা হয়। দিতিপ্রিয়ার আবার আগে একটা বিয়ে হয়েছিল, সে এখানে বিধবা। মানে বিয়ের দুদিনের মাথায় তার স্বামী মারা গেছিলো। তো তাদের মধ্যে একটা লাভ স্টোরি হয় এবং কোইন্সিডেন্টালি তাদের মধ্যে বিয়েও হয়। এবং দীপঙ্কর দে এখানে একজন গুরুদেবের রোল করছে। সে পরণ বন্দ্যোপাধ্যায়কে বলে যে তোমার ছেলের বিয়ে যদি ওই দিদিপ্রিয়ার সাথে দাও তাহলে কিন্তু তোমার বাড়িতে লক্ষ্মী আসবে, প্রচুর টাকা পয়সার মুখ দেখতে পারবে। এবং পরণ বন্দ্যোপাধ্যায় যে ইচ্ছে বাড়িতে টালির ছাদের জায়গায় সিমেন্টের ছাদ হবে, সেটার স্বপ্ন পূরণ হবে। তো বিয়ের পর লোকাল পলিটিশিয়ান রজতাভ দত্ত তার নজর পড়ে দিতিপ্রিয়ার ওপর, এবং দিতিপ্রিয়াকে সে তাদের পার্টির ফেস করতে চায় এবং তাকে এমএলএ বানাবে, দিয়ে তারও প্রচুর প্রফিট হবে, প্রচুর কাজকর্ম তাকে করতে পারবে আর কি। তো এই নিয়ে গল্প এগোতে থাকে এবং ক্লাইম্যাক্সের দিকে গিয়ে আমাদেরকে একটা কী বলবো, একটা মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের চারপাশে অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারটা একদম ওপেন করে দিয়েছে অ্যাকচুয়ালি। তো এই যে ওভারঅল সিনেমার গল্প। তো সিনেমা না, আমি এই সিনেমাটার আমি নেগেটিভ জিনিস আমি বের করতে চাই না। দেখো, এই সিনেমাটা তো আর মানে আমাদের বাংলাতে তো বড় বড় বাজেটের সিনেমা হয়, 3 কোটি 4 কোটি 5 কোটির সিনেমা, আমি সেই সব সিনেমার সাথে কম্প্যারিজনেই যাব না। এটাকে স্ট্যান্ড অ্যালোন একটা কম বাজেটে ভালো সিনেমা যেটা বলেন, আমি সেই লেভেলটাই, সেই তকমাটাই আমি দিতে চাই। মানে থরলি তুমি এনজয় করবে। এখানে পারফরমেন্সের কথা যদি বলি, সোহম মজুমদার এবং দিদিপ্রিয়া তারা তো মানে চোখে চোখে কথা বলছে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় জাস্ট বলে বলে ছয় মেরেছে। এবং রজতাভ দত্ত যখন এসছে না, যখন যখন স্ক্রিনে এসছে, তার অ্যাক্টিভিটি, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে এই রোলগুলো রজতাভ দত্তর জায়গায় আর কেউ করতেই পারবে না, এত সুন্দর অভিনয় করেছে। এবং সাপোর্টিং রোলে যারা যারা ছিল প্রত্যেকে, মানে প্রত্যেকে কিন্তু নোন ফেস। ছোটো ছোটো চরিত্রে রাজু মজুমদার, আরও অনেকে রয়েছে। তো আমার ওভারঅল সিনেমাটা খুব 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 ভালো লেগেছে। এই সিনেমার মধ্যে হ্যাঁ, মানে একটু ধরো ওই সুরসুর দিয়ে হাসানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা রয়েছে। কিছু ডুয়েল মিনিং জোকস রয়েছে, ডুয়েল মিনিং, সেগুলো বলছি না, সিনেমাটা যারা দেখেছো তারা বুঝতে পারছো। যারা দেখোনি তারা দেখে আসো, তারপরে বুঝতে পারবে। কিছু ডুয়েল মিনিং জোক রয়েছে যেগুলো একটু অ্যাডাল্টও বলতে পারো, অ্যাডাল্ট জোকস রয়েছে। কিন্তু পলিটিক্যাল যে স্যাটায়ার পার্টটা না, এই যে বালির এক্সাম্পল দেওয়া, আরও অনেক কিছু এই টাইপের আছে। তো যখন যখন সেইগুলো দিচ্ছিল না, মানে কমেডির ছলে বলছে, কিন্তু তুমি ভাবতে বাধ্য হচ্ছ যে সত্যি তো আমাদের চারপাশে এরকম হয়। তো আমার অসাধারণ লাগলো সিনেমাটা। আজকে আরও একটা সিনেমা দেখার ইচ্ছে আছে। মানে অনেকগুলো বাংলা সিনেমা চলছে, অনেকগুলো দেখা নেই। 5 নম্বর স্বপ্নময় লেন এখনও দেখা হয়নি, ভাগ্যলক্ষ্মী দেখা হয়নি, ওগুলো দেখার চেষ্টা করছি। তো এই সিনেমাটা দেখলাম, ভাবলাম তোমার সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। বিকেল বা সন্ধ্যের দিকে আরেকটা শো যদি অ্যাভেলেবেল পাই, বা আমিও যদি ফ্রি থাকি, অবশ্যই সেগুলো নিয়ে ফার্দার কথাবার্তা হবে। তোমাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করছি পাটালিগঞ্জের পুতুল খেলা এই সিনেমাটা দেখতে যাও। এই সিনেমাটা কিন্তু তোমাকে নিরাশ করবে না। এই সিনেমাটার মধ্যে প্রচুর কমেডি আছে, ইমোশনও রয়েছে, এবং আমাদের এই যে বাবা ছেলের যে কেমিস্ট্রি, এটা কিন্তু আমাদের ঘরে ঘরে অনেকের রয়েছে। যে ছেলেরা চাকরি পায় না, তাদের ঘরে মুহূর্তে মুহূর্তে কী কী শুনতে হয় সেখানে। মানে সৌম্য মজুমদার কমেডির ছলে, কিন্তু মাঝখানে মাঝখানে এমন কিছু ইমোশনাল টাচ লাইন বলছে না, যে নতুন বইয়ের সামনে অপমান না করলেও পারতো, পুতুলের সাথে কথা বলছে, এরকম কিছু দৃশ্য রয়েছে, মানে অসাধারণ। প্লিজ গো ফর দিস মুভি, প্লিজ প্লিজ প্লিজ। এবং দেখে তারপর জানিও তোমাদের কার কেমন লেগেছে। তো এটাই আমার শর্ট রিভিউ। তোমাদের কার কেমন প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।